নির্মিষি বাসনটা একসঙ্গে করে আনলি কেন চাপা? একদিন কাজ করছিস, এক কথা কতবার করে বলতে হবে? বৌমনি তো মিশিয়ে রেখেছে, আমি কি করবো বলো তো? তোমার বৌমনি তো ওইরকমই বুদ্ধি। এক যুগ হয়ে গেল বিয়ে হয়েছে, এখনো এড়ে গরু হয়ে বসে আছে। আমার কপাল। হ্যাঁ মা, তুমি যে বলেছিলে আজকাল নাকি কি ওষুধ বিশুধ খেলে বাচ্চা কাচ্চা হয়। কোথায় কি, কোত্থেকে যে কমল কাকে ধরে পুড়ে দিলে কে জানে। একটা নয়া পয়সা পণ নিইনি, গলায় সুতোর মতো প্যাট প্যাট করছে সোনার হার, হাতে ব্রোঞ্চের চুড়ি। চারটি স্টিলের বাসন। আমার বাপের বাড়িতে এখনো কাঁসা ছাড়া দান হয় না জানিস। স্টিলকে সবাই টিন বলে। ওমা, আমি যখন দেশে যাব আমাদের মায়ের থানে সে করে এনে দেব। পূর্ণিমে দেখে খাওয়ালে ছেলে হবে অভ্যর্থই। শোন, যারা জন্ম বাজা না তাদের কিছুতেই ছেলে পুলে হবে না, সে তুই যতই কর। এগুলো ডাক্তারের রিপোর্ট। ইচ্ছে হলে কাউকে দিয়ে দেখিয়ে নিতে পারেন। শরীরের কোনো দোষের জন্য যদি কেউ জন্ম মাজা হয় তবে সেটা আমি নই, আপনার ছেলে। এদিকে শোনো, কি হলো? তুমি মাকে কি বলেছো? মা অত্যন্ত আপসেট। যা সত্যি তাই বলেছি। উনি চাঁপাকে ওনার দুঃখের কথা বলছিলেন, আমি ভাবলাম সত্যিটা বলে দেওয়াই ভালো। কোনটা সত্যি? রিপোর্টে যা আছে। লুকিয়ে কাগজপত্র দেখাটা ভদ্রতা নয়। ভদ্রতা অভদ্রতার কথা না বলাই ভালো। আর স্বাস্থ্যের বিষয় জানাটা এর আওতায় পড়ে না। যে রিপোর্টটা দেখে তুমি কাজের লোকের সামনে মাকে অপমান করেছো, তুমি কি জানো সেই রিপোর্টটা আগাগোড়া ভুল? ভুল বুঝি? হ্যাঁ ভুল। আমি ভালো ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছি, নেক্সট উইকে নিয়ে যাব। আর ভবিষ্যতে তুমি মার সঙ্গে এরকম ব্যবহার করবে না। একটা কথা তোমায় আমি আগেও বলেছি, আমাদের সমস্ত সম্পত্তি কিন্তু মায়ের নামে। সেই জন্যে আমি কাল ট্যুরে যাব। সকালবেলা মায়ের কাছে মাপ চেয়ে নেবে। কাজে বেরোনোর সময় আমি কিন্তু অশান্তি পছন্দ করি না। এসো। কি হলো? এসো। এসো। কালের সময় শিপ্রা ঘোষ থাকবে তো আমার জায়গায়? শিপ মানে? কাল তোমাদের অফিসের শিপ্রা ঘোষ আমার জায়গায় থাকবে তো এ সময়? কত মাসে অফিস থেকে ট্যুরে পাঠাচ্ছে বলে যাকে নিয়ে ডায়মন্ড হারবারে ঘুরে এলে, তা এবার কি দূরে কোথাও না কাছাকাছি? দেখো আবার হোটেলে গিয়ে চাবি ফেলে এসো না। কি ব্যাপারটা কি তোমার? তোমার এই বন্ধু তাই না রিনা? কি আমার বন্ধু? কি আরে তোমার এই বন্ধুর চরিত্র জানতে কারুর বাকি নেই। একটা নষ্ট মাগি তার আবার। রিনা সম্পর্কে তুমি একটা কথা বলবে না। চল, গায়ে হাত তোলা, গায়ে হাত তোলা। বড্ড সাহস বেড়েছে তাই না? বড্ড সাহস বেড়েছে। মেয়ের গায়ের চামড়া খুলে নেবো সালা। বেরিয়ে যা। থানায় যাবো, কেউ আটকাতে পারবে না। কাল সকালে তোমাদের কি হবে ভেবে দেখো। ফ্যাশন, হাজব্যান্ডকে ভিতরে ঢুকিয়ে দাও, ফ্যাশন। তারপর তোমার কাকা কাকিমা, তোমার কাকা কাকিমা কেন, তোমার মা তোমায় রাখবে? রাখলেও মামলা লড়বে। আমি তো লড়বো। তোমার বন্ধু শিপ্রা ঘোষের কথা বলেছে তাই না?
আমি তোমায় বলছি শিপ্রা ঘোষের কথা। হ্যাঁ, আমি শিপ্রা ঘোষের সঙ্গে শুই। কেন শুই জানো না? কারণ তুমি প্রেজেন্ট। তাও তোমাকে আমি বাপের বাড়ি রেখে আসিনি, কোনোদিন আসবো না। কারণ আমি তোমার বর, তুমি আমার বিয়ে করা বউ। তাই তোমাকে আমি খোরপোশ দিয়ে বাড়িতে বসিয়ে রেখেছি। দ্যাট ইজ মাই কমিটমেন্ট। ভেবে দেখো কোনটা সুবিধের। কি করবে তুমি? চাকরি তো করো না, পয়সার জোরও নেই, বাবাও নেই। গায়ে হাত দেওয়ার জন্য আই এম সরি, আর তুমি আমায় প্রভোগ করেছো। সালা।